আসসালামু আলাইকুম। আজকে সারাদিন ঈদের শপিং করতে করতে বাসার প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়ে ফেলেছি। কারণ আমরা যখন শপিং করতে গিয়েছিলাম বাসা কোনো কিছুই রান্না করে যায়নি, সবকিছু আমার বোন রান্না করছে। সবকিছু বলতে শুধুমাত্র ডিম রান্না করছে। সে খুব ভালো ডিম রান্না করতে পারে, ডিম ছাড়া উনি কিছুই রান্না করতে পারে না। ডিম ভুনা করেছে। আর এমনিতেই ডিম ভুনা বেশি একটা আমাদের ঘরে কেউ খায় না, ছোট পোলাপান তো আরো আগে খায় না। আর আমি যে বাজারগুলো তুলতেছি এখানে অল্প কিছু বাজার, আর আমরা ঈদের জন্য যে বাজারগুলো করেছি সেগুলো আপলোড করব হচ্ছে ঈদের পরের দিন, কারণ আজকে আমার পক্ষে একদমই সম্ভব না, অনেক রাত হয়ে গিয়েছে। আর ঈদের দিন কোনো ভিডিও আপলোড করা তো আমার পক্ষে একদমই সম্ভব না, কারণ ওই দিনে আমি অনেক রান্নাবাড়া করি। যে কোনো ঈদেই সব কিছু রান্নাবাড়া আমি করি। আমার আব্বু বলে আমার হাতে রান্না নাকি অনেক মজা, সে খুব মজা করে খায়। যেহেতু কোরবানি ঈদ, প্রত্যেকটা মানুষের ঘরে গরুর মাংস থাকবেই, আর কাঁচা তরকারিগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, তার জন্য কিছু কিছু কাঁচা বাজার করে রেখে দিয়েছি। সবজি আমাদের ঘরে থাকবেই, কারণ সোনানার খিচুড়িতে আমরা সবজি ব্যবহার করে থাকি। আমাদের ফ্রিজে অনেক মুরগির মাংস আছে যেগুলো আমরা ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছিলাম, বাট মুক্তি বলছিল যে রোস্টের জন্য অল্প কিছু মুরগির মাংস আমার দরকার। তার জন্য আমরা দোকান থেকে গিয়ে একটা মুরগিকে আমরা রোস্টের সাইজে ভাগ করে নিয়ে আসি। দোকানে যাওয়ার পরে মনে পড়লো যে আব্বু তো দেশি মুরগি পছন্দ করে, ছোট্ট একটা দেশি মুরগি ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি। আর আজকে রাত্রে এটাই খাবো, আর কালকে সকালে তো অবশ্যই গরুর মাংস রান্না করবো। আর অবশ্যই সেই সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো, বাজারের ভিডিওগুলো কি কি আমরা এনেছি আর কি কি আছে। আর এখানে মাংসগুলো আমি সবকিছু এখনই তুলে ফেলবো, আর ছোট মুরগিটা আমি কেটে নেবো রান্নার জন্য। আর ঈদের ছুটিতে যখন আমার বাবা বাসায় থাকে আমি আম্মুকে বলি তুমি কোনো কিছু রান্না করবা না, আমি সবকিছু রান্না করবো, কারণ আমার বাবা আমার হাতে রান্নাটা বেশি পছন্দ করে। আর ভিডিওতে দেখতেছেন মুক্তি একটা পা নিয়ে হাসাহাসি করতেছে, কারণ মুরগি ছোট মুরগিটার পা একদমই চিকন ছিল, ওইটা দেখে হাসাহাসি করতেছিল, যে বললো আরেকটা বড় মুরগি আনতা। পরে বললাম যে না, এটাই পেয়েছি তার জন্য এটাই এনেছি। বিকজ আমরা লাস্ট মোমেন্টে গিয়েছিলাম শপে, তখন প্রায় অনেক দোকানই বন্ধ করে দিয়েছিল। আর আমরা যা পেয়েছিলাম সেটা নিয়ে আসছি। আর আমাদের ফ্রিজে এমনিতে অনেকগুলো মুরগি আছে, যদিও ওগুলো ছোট করে কাটা। আর এখানে আমি সেই ছোট দেশি মুরগিটা রান্না করবো আব্বুর জন্য। আর এখানে একটা কথা বলবো, আমি আব্বুকে জিজ্ঞাসা করেছি সকালে তুমি কি খাবা, তোমার জন্য আমি কেমন সময় রান্না করবো, ভুনা করবো নাকি আমি দুধ দিয়ে রান্না করবো। সে বলতেছে তুমি যেভাবে রান্না করবে সেভাবে ভালো লাগে, আর তোমার হাতের রান্না সত্যি অনেক ভালো, তোমার মার থেকে অনেক ভালো। যাই হোক, কথাটা শুনে অনেক ভালো লাগছে। আম্মু উঠা রাগ করতেছে যে এখন থেকে আমি রান্না করবো না, সবকিছু তোমার মেয়েরাই রান্না করবে, যেহেতু আমার হাতের রান্না মজাই না। সত্যি করে বলতে কি, বাসায় আমরা যা রান্না করি প্রত্যেকটা রান্না আমরা খুব ভয়ে ভয়ে করি, আমি হোক আর আমার মা হোক। কারণ আমার আব্বু একটু অন্যরকম, খাবার একটু এদিক সেদিক হলে সেটা সে সহ্য করতে পারে না, সেটা ভাত হোক, ডাল হোক, অন্য কোনো তরকারি হোক। তো আমি আর আম্মু খুবই সতর্ক হয়ে একটা জিনিস রান্না করি যে ভুল হওয়া যাবেই না, এরকম একটা অবস্থা, কারণ আমার আব্বু এটা মানতেই পারে না। সে দাওয়াতও বেশি একটা যেতে চায় না, কারণ সে কারো হাতে রান্না খেতে পারে না আমি আর আম্মু ছাড়া। বাধ্যতামূলক যদি কোনো দাওয়াতে যেতেই হয় তাহলে সেখানে গিয়ে আগে আম্মু গিয়ে রান্না করবে, তারপর সে খাবে। যাই হোক, আজকে যেহেতু আমার বয়স দিতে দিতে 12:30টা বেজে গিয়েছে, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, অবশ্যই ঈদের নামাজ পড়বেন, সবাই কোরবানিতে শামিল হবেন। পরিবার পরিজনের সাথে খুব ভালো করে কাটুক আপনাদের ঈদ। আর আমার ঈদের কথা যদি বলতে চান তাহলে আমার ঈদ মানে রান্নাঘর। আব্বু আর আম্মু যদি আমাকে দয়া করে তাহলে হয়তো বা সন্ধ্যার পর কোথাও একটু বের হতে পারি, এই আমার ঈদ। এখানে আমি মাংস কষিয়ে আলুগুলো দিয়ে দিব, যেহেতু শক্ত মুরগি আমি আগে মাংস কষিয়েছি, পরে এখন আলু কষাবো। আগে আলু কষালে আলুগুলো গলে যায়, মাংসটা তরকারি নষ্ট হয়ে যায়। যেহেতু দেশি মুরগি তার জন্য আমি তরকারিটা ঝোল ঝোল করেছি। আর আলুগুলো দিয়েছি হচ্ছে মেহেমেদ আর সোনাইনার জন্য, ওরা খুব ভালো আলু খায়। আর ঈদের দিন সকালের জন্য এখন আমি পুটিং বানাবো, তার জন্য আমি আধা কেজি দুধ নিয়েছি, 3টা ডিম নিয়েছি। প্রথমে আমি 2টা দিয়েছি, পরে আমি একটা এক্সট্রা করে মিক্সড করব। প্রথমে আমি ভেবেছিলাম আমার 2টা ডিমই লাগবে, যখন আমি দুধ ঢাললাম দেখলাম দুধটা অনেক পাতলা হয়ে গিয়েছে, দেন আমি আরও একটা ডিম অ্যাড করে ফেলি। এই পুটিংটা আমি সকালের জন্য করেছি, কারণ সকালে নাস্তায় আমি আব্বুকে দিব। ঈদের দিন সকালে আমি কি কি নাস্তা বানিয়েছি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ঈদের দিন না পারলেও ঈদের পরের দিন অবশ্যই শেয়ার করব, চেষ্টা করবো ঈদের দিনেরটা ঈদের দিনই দিতে। আমাদের ঘরে পুটিং বলেন, জেলি বলেন, ড্যানিশ দুধ বলেন, ডানো দুধ বলেন, কোনো কিছুই থাকে না। আমাদের ঘরে 2টা বাবু আছে, ওরা একটু একটু পর ফ্রিজ খুলে খেয়ে ফেলে। ওদের জন্য আমরা যেখানেই জিনিসগুলো রাখি না কেন ওদের চোখ ওখানেই যায়, ওরা ওখান থেকেই নিয়ে ফেলে। পেয়ে যায় চিলি সস, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো ওরা যা পাবে তা দিয়ে খাবে। ওটা রুটি পেলে পাউরুটি দিয়েও খেয়ে ফেলবে, কিসের জেলি, তখন কোনো কিছুই মানবে না। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যেতে যেতে আবারও সবাইকে বলছি, সবাইকে ঈদ মোবারক। অবশ্যই পরিবারের সাথে ঈদ কাটাবেন, প্রিয় মানুষের সাথে ঈদ কাটাবেন, অবশ্যই ঈদের নামাজ পড়বেন। আর কার ঈদ কেমন কাটছে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি সময় সুযোগ করে সবার রিপ্লাই দিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।